লক অ্যান্ড কি নাও, চলো চলো চলো। গাড়ি বুক হয়েছে? সবাই কেমন আছেন? বাঙালঘুটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। ওই যে আগের ব্লগে বলেছিলাম ছেলের স্কুলের কুকিং কম্পিটিশানে, এই দেখুন না ব্যাগ ভর্তি সব বাজার করে নিয়ে যাচ্ছি, আজকেই সেই দিন। তো ওই জন্য ওর বাবাও ছুটি নিয়েছে। প্রথমে ঠিক করেছিল যে কম্পিটিশান হয়ে যাওয়ার পরে ওখান থেকে অফিসে যাবে, কিন্তু তারপরে যে কতক্ষণে শেষ হবে সেটা তো জানি না, ওই জন্য একেবারেই অফ নিয়ে নিয়েছে। আমরা এসেও গেছি, এখন আমাদের বলেছে ওয়েলকামের জন্য এখানে বসতে, নিশ্চয়ই কিছু জানি না কি হবে। তো এখনও সেইভাবে কেউ আসেনি। আমাদের টাইম ছিল রিপোর্টিং টাইম 8:30। আমরা সব এসে গেছি, আমাদের সব ওয়েলকামও হয়ে গেছে। ওই ভিডিও আর করা হয়নি। সুন্দর টিচাররা নিজেরা গান গেয়ে, মানে ভীষণ সুন্দর, মানে প্রথম থেকে আসা থেকে একদম মেন গেট থেকে প্রত্যেকটা টিচার ওয়েলকাম করছে। এইদিকে বাচ্চাদের ওনারাই নিয়ে গেছিলেন, নিয়ে গিয়ে এখানে সব অ্যাপ্রন পরিয়ে বাচ্চাদের দেখুন শেপের ওই সব টুপি পরিয়ে সাজিয়ে গুছিয়ে এবার আমাদের কাছে সব যে যার বাচ্চাকে তার মাম্মাম বাবার কাছে দিয়ে যাচ্ছে। তার আগে আমাদের একটু মানে কাউন্সিলিং করানো হলো যে প্যারেন্টিং কেমন হওয়া উচিত বা কোনটা করলে আরও বাচ্চাদের জন্য ভালো। তো এই সবও একটা আমাদের মানে সেটা শুধুমাত্র প্যারেন্টসদের ক্লাস হলো। এই দেখুন কথা বলতে বলতে আমাদের শেফ চলে এসেছে আমাদের কাছে। কি মিষ্টি লাগছে প্রত্যেকটা বাচ্চাকে দেখুন। এখানে আমাদের সব কুকিং কম্পিটিশন যা যা ছিল সব হয়ে গেছে। এখানে আবার ওনারা নিজেরা সুন্দর সব প্রপস রেডি করে ফটোশ্যুটের জন্য সব সেলফি কর্নার বানিয়ে নিজেরাই আমাদের সমস্ত ফটো নিজেরা ডেকে নিয়ে গিয়ে ফটো তুললেন। আর প্রত্যেকটা টিচার দেখুন 1-2 মাসের মধ্যে ছেলে এত সবাইয়ের সাথে আলাপ পরিচয় করে নিয়েছে, মানে আমরা চিনি না, সব টিচাররা এসে এসে আমাদের সাথে কথা বলছে। এখানে সব হয়ে গেছে, প্রাইজ ডিস্ট্রিবিউশনও হয়ে গেছে। এবারে আমাদের জন্য কিছু বললেন রিফ্রেশমেন্ট আছে, তো ওনাদেরই এই ক্যাফেটেরিয়াতে আমরা যাব এখন। এইদিকে বাচ্চারা সব মানে বাচ্চাদের তো জানেন পার্ক দেখলে আর কি থাকতে পারে, ওরা সব খেলায় একদম, এই দেখুন না সব বাচ্চারা কেউ আর যাচ্ছে না যে চলো এবারে আমরা যাই। অনেকটা টাইম, সেই 8:30 এসেছিলাম, এখন 12টা বাজে। মাঝে আবার কিছুক্ষণ গান টান চালিয়ে সব টিচার প্যারেন্টসরা মিলে মানে সব নাচ গান হলো। মানে পুরো প্রোগ্রামটা এত সুন্দর করে ওনারা অর্গানাইজ করেছেন, মানে আমাদের তো খুবই মানে ভালো লেগেছে যে মাঝের মধ্যে এরকম একটু হলে বাচ্চাদের সাথে সাথে প্যারেন্টসরাও একটু মন খুলে আনন্দ করতে পারে। এখন এই যাচ্ছি ওই যে ক্যাফেটেরিয়াতে। এত বড় এরিয়া নিয়ে স্কুলটা না, মানে আমি তো যখনই আসি তখনই এত ভালো লাগে, পুরো গাছপালা ভর্তি, হিউজ মানে এরিয়া নিয়ে ওদের স্কুলটা। এখন এই যে আমরা আমাদের সব নিয়ে নিয়েছি। বড়দের মানে বড় বলতে প্যারেন্টসদের জন্য এই পকোড়া কফি এই সব ছিল, বাচ্চাদের জুস ছিল, কেকস ছিল। তো এইগুলো খেয়ে আমরা কি হয়েছে, ছেলে স্নান করে আসেনি, মানে এত সকালে তো আমরা ভেবেছিলাম বোধহয় 12টা 12:30টার মধ্যে ফিরে যাব, ওই জন্য ওকে আর স্নান করাইনি যে অত সকালে আর স্নান করতে হবে না। কিন্তু এই এখন দেখলাম এত দেরি হয়ে গেছে, যদি স্নানটা করানো থাকতো আমরা এখান থেকেই ডিরেক্ট লাঞ্চ করে তারপরে আমরা মানে বাড়ি যেতাম, কিন্তু এখন আমাদের বাড়ি যেতে হবে, ছেলেকে স্নান করিয়ে তারপরে আমরা বাইরে বেরোবো লাঞ্চের জন্য, কারণ রান্না করে আসা তো সম্ভব হয়নি। এই এখন আমরা বাড়ি যাচ্ছি। সবাই অলমোস্ট চলে গেছিলো জানেন, কিন্তু ছেলে আবার ওর বন্ধু পেয়ে গেছে। আর বন্ধুর যেই মা বাবা, এখানে দেখেছি সাউথ ইন্ডিয়ান মানুষজনরা এত পোলাইট, এত কাইন্ড না, মানে আজকে স্কুলে এসে তো ছেলের অনেক নতুন নতুন যেসব বন্ধু হয়েছে সবার প্যারেন্টসরা নিজেরা এসে আমাদের সাথে কথা বলছে, তো ভীষণই মানে এখানকার মানুষজন ভালো। আমরা না এসে কতক্ষণ আটকে গেছিলাম, কারণ এত আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছিল, মানে বেরোতেই পারিনি। এখন এই 3:30 বাজে, এখন আমরা লাঞ্চের জন্য বেরোচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে একটু দূরেই যাব, কিন্তু এই বৃষ্টির মধ্যে আর যাচ্ছি না। এই সামনেই যে আমাদের ওই ডিন্ডিগুল থালাপাখাটি, মানে যেটা আমাদের বলতে গেলে প্রায় সময়ই আমরা যাই, তো ওখানেই এই এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি।
আমাদের লাঞ্চও হয়ে গেছে, বেরিয়ে দেখছি আবার রোদ বেরিয়ে গেছে। তো চলুন, আজকের দিনটা তো আমাদের ভীষণ ভালো গেল। তো আপনাদেরও যদি ব্লগটা ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।